নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটি নিশ্চিতভাবেই রাশি মিন, পাইসেস। আলোচনা করব সেই প্ল্যানেটকে নিয়ে যে পাইসেসে এসে নিচস্থ হয়, ডেবিলেটেড হয়, অ্যান্ড দ্য প্ল্যানেট ইজ নান আদার দ্যান মার্কারি, বুধ। বুধ এখানে এসে আপনারা জানেন যে পাইসেসে বুধ নিচস্থ হয়। বুধ বর্তমানে আপনার 5th হাউসে আছে, কিন্তু ডিউ টু রেট্রোগ্রেডেশন বুধ আপনার 4th-এ প্রবেশ করবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে 29শে জুন 2026 বুধ কিন্তু বক্রগতিতে যেতে চলেছে। বুধ কিন্তু রেট্রোগ্রেড হতে চলেছে। 29শে জুন বুধ রেট্রোগ্রেডেশনে যাবে। দেয়ার আফটার আমরা দেখতে পারবো 7th জুলাই মার্কারি সে কিন্তু রেট্রোগ্রেডেশনের কারণে মিথুনে প্রবেশ করবে। সেখানে সে কন্টিনিউ থাকবে এবং থাকাকালীন অবস্থাতে 24th জুলাই আমরা দেখতে পারবো এই মার্কারি সে কিন্তু ডিরেক্ট হবে, অ্যান্ড আফটার অল 5th আগস্ট মার্কারি পুনরায় কর্কটে প্রবেশ করবে। এই যে সময়কাল, এর মধ্যে আমরা একটা স্পেসিফিক টাইম আজকে নির্বাচন করেছি 29শে জুন 2026 থেকে 24th জুলাই 2026 পর্যন্ত। এখানে দু ধরনের ফল আপনাদের পেতে হবে। নাম্বার ওয়ান, 29শে জুন থেকে 7 জুলাই 9 দিন এক ধরনের ফল আসবে, অ্যান্ড 7 জুলাইয়ের পর থেকে 24th জুলাই 18 দিন প্রায় আরেক ধরনের ফল আপনি পাবেন। প্রথম দিকে কেমন ধরনের ফল আসবে দেখুন। মার্কারি আপনার চতুর্থপতি আপনার হরোস্কোপ অনুসারে, আপনার রাশি অনুসারে, এবং 7th লর্ড আপনার সপ্তমপতি। 5th-এ থাকা মানে রাজযোগ তৈরি করা। এবং এখানে আমি বলে দিই, আপনাদের প্রেমের ক্ষেত্রে যাদের অসুবিধা চলছে, অনেকের দেখবেন প্রেমের ক্ষেত্রে অসুবিধা চলছে, রিলেশনশিপটা ঠিক যাচ্ছেই না, কত রকমের চেষ্টা আপনি করছেন যে না দাদা রিলেশনশিপটা একটু ভালো গেলে হয় না, ভালোই যাচ্ছে না। রিলেশনশিপ নিয়ে কত বাধা, কত স্ট্রেস, কত ঝামেলা, কত অশান্তি। আপনি চেষ্টা কি করছেন না? আপনি চেষ্টা করছেন, বাট আপনি সাকসেসফুল হতে পারছেন। ইউ ফেলড সাকসেসফুলি, আপনি ফেলড হচ্ছেন, ব্যর্থ হচ্ছেন। দেখুন, ব্যর্থতা হচ্ছে সফলতার প্রথম পদক্ষেপ। আজকে মীন রাশি কেন স্পেশাল এটা তো বুঝতে হবে। মীন কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি, পরম আধ্যাত্মিক জলতত্ত্বের দ্বিস্বভাবগত রাশি, ডুয়ালিটি আছে মীনের মধ্যে। তবে বুধের এই বক্রগতি আপনার পরিবার, আপনার মানসিক সুখ, পারিবারিক সুখ, আপনার বিবাহিত জীবন ইত্যাদি বিষয়ে প্রভাব বিস্তার করবে। আপনার মনটা না, আমি বারবার দেখেছি, আকাশের মতো উদার, সাগরের মতো গভীর। আপনারা অত্যন্ত সংবেদনশীল, দয়ালু, আপনাদের কল্পনা শক্তি অসাধারণ। জাগতিক লোভ লালসার চেয়ে মনের শান্তি আপনাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আমি একটা জিনিস বারবার দেখেছি, আপনি নিশ্চয়ই নোটিশ করেছেন যে আপনি যখন একা বসেন তখন আপনার অবচেতন মন যেন এক অন্য দুনিয়ায় ঘুরে বেড়ায়, একটা কল্পনার জগৎ, একটা অন্য জগৎ। আপনারা খুব সুন্দর স্বপ্ন দেখতে ভালোবাসেন, সৃষ্টিশীল কাজ করতে ভালোবাসেন, কিন্তু এই অতিরিক্ত নরম মনের কারণে কি নিষ্ঠুর বাস্তব আপনার মাঝে মাঝে ফেস করতে হয়। এই পৃথিবীটায় সবাই ভালো নয়, আপনি যেমন পবিত্র সবাই পবিত্র নয়। অনেক ক্ষেত্রে আপনার জীবনে আঘাত আসে, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। বারবার আঘাত আপনার জীবনচক্রে হানি দেয়। দেখুন, আমি একটা কথা বলি মকর রাশির জাতক জাতিকাদের, বুধ আপনার 4th লর্ড, আপনার গৃহ, আপনার বাড়ি, আপনার সুখ, পরিবার, মানসিক সুখ, মাতা, যানবাহন, স্থাবর সম্পত্তির ঘর। আর মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি জানেন? আপনার ম্যারেজ লাইফ, জায়া ভাব, কলত্র ভাব। এটি সরাসরি আপনার কলত্র ভাবের লর্ড, সে রেট্রো হচ্ছে, সে বক্রগতিতে যাচ্ছে 5th হাউস, তারপরে দেয়ার আফটার 4th হাউস। ফার্স্ট অফ অল আমি বলে দিই, যাদের রিলেশনশিপ ডিস্টার্বড, যাদের যোগাযোগ নেই হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে, একটা ডিস্টেন্স, একটা দূরত্ব চলছে কনস্ট্যান্টলি, একটা ডিস্টেন্স চলছে কনস্ট্যান্টলি, একটা দূরত্ব চলছে, আপনাদের অনেকের চলছে। এই দূরত্ব কনস্ট্যান্টলি, এই দূরত্ব বা দূরত্বের জায়গা থেকে আপনি অনেকটা নিজেকে পজিটিভ দিকে নিয়ে আসতে পারবেন। আমি বলে দিই, আপনাদের অনেকের রিলেশনশিপটা নিয়ে এবার পজিটিভ হবে। ব্রেকআপ হয়েছিল, দূরত্ব, কানেকশন নেই, যোগাযোগ নেই,
যোগাযোগহীনতা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। রিলেশনশিপটা পজিটিভ হবে, প্রেমটা পজিটিভ হবে, হারানো সম্পর্ক আপনারা অনেকে ফিরে পাবেন, হারানো বন্ডিং আপনারা অনেকে ফিরে পাবেন, হারানো রিলেশনশিপ রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আপনার প্রচুর তৈরি হবে। সো রিলেশনশিপ রিলেটেড পজিটিভিটির মাত্রাটা অনেকটা তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। রিলেশনশিপ রিলেটেড ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা তৈরি হবে বলে আমি অন্তত মনে করছি। রিলেশনশিপের জায়গাটা অনেকটা পজিটিভ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তাহলে রিলেশনশিপ রিলেটেড বিষয় ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু লক্ষ্য করতে পারব। মেনি অফ ইউ, আপনারা অনেকেই হয়তো আমাকে বলবেন যে দাদা প্রবলেম আছে, সলিউশন করতে পারছি না, সমাধান করতে পারছি না। দেখুন, আমি বলবো 29 থেকে 7 তারিখ সম্পর্ক, প্রেম, এডুকেশনে প্রভাব বেশি থাকছে। 7 তারিখ থেকে ফার্স্ট হচ্ছে আপনার গৃহ। আজকে যাদের গৃহজ প্রবলেম, গৃহজ জটিলতা, গৃহজ স্ট্রেস চলছে, গৃহ নিয়ে শান্তিতে নেই, মানসিক স্ট্রেস, মানসিক প্রেশার রেগুলার বেসিসে আপনার জীবনচক্রে আসছে, সেটা পজিটিভ দিকে যাবে। গৃহজ বিষয়ে আপনি একটা শান্তি পাবেন। আমি বলে দিচ্ছি, যাদের গৃহ নিয়ে প্রবলেম, বাড়ি নিয়ে প্রবলেম, জায়গা জমি নিয়ে প্রবলেম, সেখানে আইনি জটিলতা, কেস কামারি চলছে, তারা পজিটিভ ফলাফল পাবেন। আপনার অতীতে যদি কোনো বাড়ি বা ফ্ল্যাট বা কোনো গাড়ি কেনার পরিকল্পনা মাঝপথে টাকার অভাবে বা কাগজপত্রের সমস্যায় আটকে গিয়ে থাকে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই সময় সেই পুরনো চুক্তি আবার প্রাণ ফিরে পাবে এবং সফলভাবে সম্পন্ন হবে। আপনার গৃহজ দিক থেকে আপনি অনেকটা শান্তি পাবেন, গৃহজ দিক থেকে অনেকটা পজিটিভিটি পাবেন, গৃহজ দিক থেকে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে কনফার্মলি আসবে। তবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলে দিই, আপনার মায়ের শরীরের কোনো পুরনো ক্রনিক রোগ বা ধরে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, এরকম কোনো বিষয়, আপনার মা হয়তো একটু অসুস্থতার মধ্যেই থাকে, দীর্ঘদিন ধরে ফর এ লং টাইম আপনি নোটিশ করেছেন যে আপনার মায়ের হেলথটা ঠিকঠাক যাচ্ছে না, আজকে একটা, কালকে সেটা, আরেকটা, তারপরে আরেকটা, অ্যান্ড কনস্ট্যান্টলি প্রবলেম, এই জায়গাটা পজিটিভ দিকে যাবে, তবে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে। পরিবারের মধ্যে দীর্ঘদিনের একটা ভুল বোঝাবুঝি, আপনি ম্যারেজ করলেন, ম্যারেজ লাইফে এত ইস্যুজ, আপনি বাড়িতে বলতে পারেন না, বাড়ির লোক ভুল বোঝে আপনাকে, আপনি সেখানেও ঠিক করতে পারছেন না, তার মানে একটা জটিলতার মধ্যে আপনি রয়েছেন। বক্রী বুধের প্রভাবে দীর্ঘদিনের না বলা বিষয় বলতে পারবেন, একটা দীর্ঘদিনের প্রবলেম আপনি সমাধান করতে পারবেন, এটা কিন্তু ভেরি কনফার্ম। দেখুন, বুধ সুখস্থানে বক্রী, এটা মাথায় রাখুন যে বাইরে সব ঠিকঠাক থাকলেও মনের মধ্যে একটা হুট করে একটা অদ্ভুত অস্থিরতা, গৃহের প্রতি টান তৈরি হতে পারে। প্যানিক করবেন না। বুধ আপনাকে বলছে বাহ্যিক বস্তুর মধ্যে সুখ না খুঁজে নিজের ঘরের মানুষগুলির সাথে কোয়ালিটি টাইম কাটান। সাবধানতা একটাই, এই কদিন ঘরের এসি, ফ্রিজ, ল্যাপটপ বা ছোটোখাটো মেকানিক্যাল যে পার্টসগুলো বাড়িতে থাকে সেগুলো একটু গন্ডগোল হতে পারে, তাই মেইনটেন করে রাখুন। এবং এই সময় সেশনটাও এরকম ঝড় বজ্রপাত, একটু যদি সেভ করা যায় একটু সেভ করে রাখতে পারেন। হুট করে নতুন কোনো গ্যাজেট এই সময় না কেনাই আপনার ভালো, নতুন কোনো গ্যাজেট এই সময় একটু অ্যাভয়েড করা আপনার জন্য সব থেকে ভালো। বুধ আপনার সপ্তমেশ, তাই ঘরের ভেতরে জীবনসঙ্গীর কোনো সাধারণ কথাও আপনার কানে একটু খটকা লাগতে পারে। ঘরে এসে বাইরের কাজের রাগ দেখাবেন না, ঘরে এসে বাইরের কাজের রাগ দেখাবেন না, শান্তভাবে কথা বলুন। আপনি কাজ করেছেন, তারাও বাড়িতে কাজ করে, বাইরের রাগ বাড়িতে এসে প্লিজ দেখাবেন না। মীন রাশির জীবনের দুটো ভুল আমি বলে দেবো, শুনবেন। ফার্স্ট হচ্ছে অতিরিক্ত কাল্পনিক চিন্তা ভাবনা করা, কল্পনার জগতে থাকে। এবং দ্বিতীয়, অতিরিক্ত দয়ালু, অতিরিক্ত বেশি দয়ালু, এটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার এই সরলতা, শান্ত স্বভাব দেখে যারা কূটবুদ্ধির মানুষ না, তারা ভাবে যে আপনাকে সহজে ঠকানো যায়, আর এভাবেই আপনার শত্রু জন্মায়। চতুর্থের এই বক্রী বুধ আপনার জীবনের বাহ্যিক কোলাহল কমিয়ে নিজের পরিবার, নিজের ঘর, নিজের মনের সুখকে নতুন করে সাজিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনাকে প্রোভাইড করবে। 5 আগস্টের পর আপনারা মানসিকভাবে এক অদ্ভুত চাঙ্গা অনুভব করবেন।
আপনারা হলেন সেই শান্ত নদী যে সব বাধা পেরিয়ে সাগরে মেশে। নিজের অন্তরের শান্তি বজায় রাখুন, ভালো থাকবেন, পজিটিভ থাকুন। জয় শ্রী গণেশ।